একটি গুরুত্বপূর্ণ অঙ্ক গসাগু এবং লসাগু থেকে। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 2160 এবং তাদের এইচসিএফ বা গসাগু হলো 12। যদি দুটি সংখ্যার বর্গের যোগফল 4896 হয় তাহলে সংখ্যা দুটির গড় কত? অঙ্কটাই হচ্ছে উত্তর হচ্ছে, ধরি আমার সংখ্যা দুটি হচ্ছে 12 এবং 12b। 12 ধরার কারণ হচ্ছে এইচসিএফ এখানে 12 বলাই আছে, এইচসিএফ যা বলবে তাই ধরে নেবে। 12 এবং 12b, তার দুটি সংখ্যার গুণফল মানে 12 ইন্টু 12bর গুণফল হচ্ছে 2160। এটা তোমরা করলে বুঝতে পারবে। 2160 কেন লিখলাম, কারণ এখানে বলা আছে দুটি সংখ্যার গুণফল 2160, তাহলে 12 এবং 12b এর গুণফল হচ্ছে 2160। এটাকে যদি আমরা করি তাহলে আমরা দেখছি ab ইকুয়াল টু 15 অ্যান্সার আসছে। স্টেপ 2তে যাই। আচ্ছা, এখানে বলে দিয়েছে যে দুটি সংখ্যার বর্গ মানে কি রুট, যোগফল হচ্ছে 4896। দুটি সংখ্যার বর্গ মানে রুট বা স্কোয়ার, তাহলে 12a স্কোয়ার প্লাস 12b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4896। তাহলে 144 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4896 और a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 34। এটাই আমরা জানি। এইবার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 34 আমরা পেয়ে গেলাম এবং এ বি ইকুয়াল টু 15 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই দুটো থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা ফর্মুলা দাঁড়ায় সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। বাচ্চাদের বাচ্চার যখন আমরা 5-6-এ পড়তাম তখনকার এই ফর্মুলাটি। তো ফর্মুলাটাইতে যদি আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে তো আমরা জানি 34 বসিয়ে দিলাম, প্লাস 2ab, 2 গুণ এবি ইকুয়াল টু 15, তাহলে 15 আমরা বসিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি আমরা সর্বশেষ মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আমরা পেলাম 64 এবং এ প্লাস বি তার স্কোয়ার করে পেলাম আমরা 8। তাহলে সংখ্যা দুটির গড় মানে কি, দুটি সংখ্যা এ 12a প্লাস 12b ডিভাইডেড 2, তাহলে এই গড় বেরিয়ে যাবে। তাহলে 12a প্লাস 12bর মধ্যে কি 12 কমন, ঠিক আছে। তাহলে 12 কমন যদি আমরা নিয়ে নিই, এ প্লাস বি তো আমরা পেয়ে গেলাম 8। তাহলে 12a 12b মানে 2 দিয়ে আমি কেটে দিচ্ছি 6 গুণ করার জন্য, এবং 6 ইন্টু এ প্লাস বি যেহেতু 8 আমরা ভ্যালুটা জাস্ট পুট করে দিলাম, তাহলে 6 ইন্টু 8 আমরা চলে আসলো 48। এটাই অ্যান্সার। এবার ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট জবের যখন আমরা করি তখন আমাদের তো হলে এতটা টাইম থাকে না, এটা জাস্ট বোঝানোর জন্য এতটা বড় করা হয়েছে। যদি তোমরা করো তো স্টেপ বাই স্টেপ তোমরা লিখবে না, স্টেপ বাই স্টেপ তোমরা এত লিখবে না, তখন তোমরা শর্ট প্রসেসে করবে, এতগুলো ক্যালকুলেশন তোমরা করতে যাবে না, অটোমেটিক অঙ্কটা শর্ট হয়ে যাবে। থ্যাংক ইউ।